মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন। ওআইসি। বিহারের নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির উত্তাপ তত বাড়ছে। এর মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারী প্রসঙ্গ নিয়ে নতুন বিতর্কে জড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এআইএমআইএম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় নির্বাচনী সমাবেশে মোদী অভিযোগ করেন, কংগ্রেস ও রাজ্য জনতা দল আরজেডি বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, এতে রাজ্যের জনমিতিক সংকট তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তার প্রতিশ্রুতি, এনডিএ ক্ষমতা এলে একজন অনুপ্রবেশকারীও দেশে থাকতে পারবে না। এর জবাবে ওআইসি বৃহস্পতিবার বলেন, মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলছি বিহারের সীমাঞ্চল সহ কোথাও বাংলাদেশি নেই, তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন, তাকে পাঠান, আমরাই সীমান্তে পৌঁছে দেব। তার ওই মন্তব্য আসলে শেখ হাসিনাকে উদ্দেশ্য করেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের অগস্টে পদত্যাগের পর ভারতে আশ্রয় নেন এবং এখনো দিল্লিতে অবস্থান করছেন। অবৈধ অভিবাসন ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক ইস্যু। বিশেষ করে বাংলাদেশি প্রসঙ্গ বিজেপি প্রায় প্রতিটি নির্বাচনে সামনে আনে। এবারও ভোটের আগে তা বড় বিতর্কে পরিণত হয়েছে। বিজেপি দাবি করছে ভোটার তালিকার বিশেষ সংশোধনে নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের নাম পাওয়া গেছে। নির্বাচন কমিশনের ভাষ্য, এসব পদক্ষেপ ভোটকে আরো স্বচ্ছ করবে। তবে বিরোধীরা বলছে এটি আসলে দরিদ্র ও সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। আরজেডি নেতা তেজস্বী যাদব মোদীর অভিযোগকে ভোটের আগে মনোযোগ ঘোরানোর কৌশল বলে অভিহিত করেছেন। তার প্রশ্ন, ধরা যাক অনুপ্রবেশকারী আছে, কিন্তু এত বছর আপনারা কি করেছেন? টানা 11 বছর কেন্দ্র আর প্রায় 20 বছর বিহারে আপনারাই ক্ষমতায়। ওআইসিও সরাসরি বলেন, সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। বিজেপি ভোটারদের আবেগ কাজে লাগাতে মিথ্যা প্রচার চালাচ্ছে। ওআইসির মন্তব্যে শেখ হাসিনা প্রসঙ্গ আসায় বিষয়টি আরো আলোচিত হয়েছে। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে দিল্লিতে তার অবস্থান বিজেপির জন্য বিব্রতিকর। ওআইসির বক্তব্য বিজেপির দ্বিচারিতা প্রশ্নের মুখে পড়েছে। একদিকে অনুপ্রবেশকারীদের তাড়ানোর প্রতিশ্রুতি, অন্যদিকে বিতর্কিত এক সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া। চলতি বছরের শেষ বড় নির্বাচন হতে যাচ্ছে বিহারে, তাই মোদী ওআইসি তর্ক কেবল রাজনৈতিক কৌশল নয়, নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, ভোটাররা বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুকে কতটা গুরুত্ব দেয়, নাকি স্থানীয় সমস্যা, বেকারত্ব, শিক্ষা ও উন্নয়ন অবশেষে নির্ধারণ করবে বিহারের জনমত।